এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব। কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের যে মনটা খারাপ জিগানছে কি হয়েছে? কায়দা শৃঙ্খলতার মধ্যে আছে। ওই ছেলের হাতে মেয়েটা তুলে দেন, মেয়েটা চিরসুখী হবে। এখন তো আমরা চামড়ার সৌন্দর্য খুঁজি, এই চামড়ার সৌন্দর্য বেশি দিন টেকে না। মনে রাখবেন, ধন একদিন ফুরিয়ে যায়, চামড়ার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু ধর্ম, ধনের ধন, দিনের শিক্ষা কখনোই বন্ধু এটা ফুরায় না। যত যায় শুধু এটা ব্রাইটনেস হতে থাকে। সমস্যাটা আমি তুলে ধরে নাইলে তো বুঝবেন না। মেয়ে বলে হুজুর মেয়ে, নবীজি বলে দিয়েছেন ও বন্ধু, বেয়াদব সুন্দরীর চাইতে কান কাটা বাদি দাসী আল্লাহওয়ালা অনেক বেটার। কে? কান কাটা বাদি দাসী, ঠিক কিনা বলেন? সময় কি বেশি হয়ে গেল নি ওয়াজ করতে করতে? আমি তো ভাবছি 1 ঘন্টা আলোচনা করব। আমনে কোন সারা রাত ওই ইন্দা কোনা দিয়ে কইতে আছে, হুজুর রে কোন অ্যাডভাইস দিতেছে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছনি? আপনারা কান আর চোখ দুইটা দুইটা, আমরা যে কয়টা কল্পনা করতে পারতেন না। কারণ আমি শুধু একজন বক্তা না, আমি একজন টিচারও। দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, এই কারণে আমার সাথে ফাজলামি করতে পারে না ওয়াজে বসে কেউ। আমি যদি 5 ঘন্টাও লাগে, আমার জায়গাকে আমি আমার কন্ট্রোলিং এ আনার পরে ওয়াজে ঢুকি, তার আগে ঢুকি না। কেন জানেন? আল্লাহ রাসূলের নিষেধ। এই যে আমার সাথে আমার ভাই আছে, আমি এসে ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে জানতে পারছি, গ্রহণযোগ্য একজন পার্সন, অল সাইড পারফেক্ট। উনিও এই হাদিস পড়েছেন। নবীজি বলে দিয়েছেন, যেখানে মানুষের মানসিকতা নাই সেখানে ওয়াজ করো না, বন্ধ করে দাও। কথা কি বুঝতে পারছেন? তো মোটামুটি এখন একটু ভালো লাগে না? আস্তে আস্তে মানুষটি আইতেছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তোমরা কি পিছনে যারা বইছো বিরিয়ানির জন্য আইছো না ওয়াজ শুনতে আইছো? হ্যাঁ, ওয়াজ ওয়াজ। মাশাআল্লাহ, দাত্রী আপনার দেশ কোন অনেক সুন্দর, দাত্রী এখনো দেখা যায়। এই মিয়া একটু হাসার জন্য বলছি, অনেকে দেখছি গোমরা পুগে হুতুম পেছার মতো বসে রয়েছেন। বলে হুজুর এইভাবে কথাটা বললেন কেন? নবীজির হাদিস, নবীজি বলছে যেই মানুষ গোমরা মুখে থাকে ওই মানুষ নাকি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ সবসময় হাসি খুশি ফ্রি থাকে, নবীজি বলেছেন তার জীবনটা একটু সুন্দর এবং স্বাভাবিক থাকে। নবীজি সুখী থাকার জন্য, সুন্দর থাকার জন্য, অনেক সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন। এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার ওয়াজ গুছাই ফেলতেছি। মেয়েদের দিকে তাকাবেন বন্ধু, অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ধনীর বেটি কিন্তু আল্লাহওয়ালা না। আপনি অনেক ধনী হোক, অনেক সুন্দরী হোক, যদি আল্লাহওয়ালা না হয় আপনি এটাকে বউ করে ঘরে আনিয়েন না। যদি বউ করে ঘরে আনেন তাহলে এটা এনেই বন্ধু, ওই তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, এইটা আসলে আপনার ঘরে তেঁতুলের মতোই বাচ্চা আসবে, এটা কথা শুনবে না। কথা কন না কেন? এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত,
তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। কিছু মানুষ নাকি দেখে নেশা করে, মানে মাহফিলে এসে নেশা করে, এগুলো সম্পর্কে একটু বলবো। আচ্ছা বলবো, এটা আসবে তো, এটা যখন ওই ডুববো যেত এটার মধ্যে আসবে। আল্লাহ কি কইছে? তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে কি করো? সৎ ব্যবহারের মাধ্যমে জীবনযাপন করো। এখন কি আমরা কি করি? কথা বলেন, করি? করি না। এই করি না এই কারণে আমরা জানি না, এই জন্য। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন বিবি যদি 100টা ভুল করে তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয় তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপর মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত কোরআনি করিয়ে উঠানো হবে। আর জোরে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা কাজী সুলাইমান আল কাদরি সাহেব, মারহাবা বলেন।
আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন, আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেন নি? হ্যাঁ, আটকায় রাখবেন? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা? তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন? নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিচি ফালাইতে যাই একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিচি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকেই সমানভাবে ভালোবাসি। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি? পারি নাই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো? বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না। আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছো, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়, ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব। কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের দিয়ে মনটা খারাপ জিগানছে, কি তো হয়েছে? আসেনি কন্যা আমারে, আসেনি কন্যা? পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে।
হাতের মধ্যে আগুনের বেড়ি পড়িয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পড়িয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি, আমি এমন কোন অপমান অপদস্থ নাই আমি আমার স্বামীকে করিনি। আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল। বাবা গো, আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে, না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো, এই কারণে আমি তাকে ক্ষমা করব না কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে, এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী স্বামীকে ডাকলেন, স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না, বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো না? দাস দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা, তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ির আঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক করে যাওয়া যাবে না। মেয়েটা কি করলেন না বন্ধুরে আমার, স্বামীর কথা অমান্য করলেন না, নবীজির কথা অমান্য করলেন না, তিনি তেনার বাড়িতে অবস্থান করলেন। বন্ধু, বাবা মারা গেল, কাফন দাফন সব হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর প্রিয় হাবিবের কাছে খবর চলে আসলো, নবী গো, আপনি জানিয়ে দেন ওই মেয়েটা আপনার কথা মান্য করেছে এবং স্বামীর হুকুম মান্য করেছে, এই কারণে আমি তার বাবাকে জান্নাতে দিয়ে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর বন্ধন, সুসন্তান পৃথিবীতে আসার বেশি সম্ভাবনা বয়ে আনে।
আমি আপনাদেরকে বলে বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে? আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল, স্বামী স্ত্রী বিছানায় চলে গেল, কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য, কিন্তু স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া দিল না, মুখটাকে উল্টো দিকে ঘোরায় দিল। আল্লাহর হাবিব বলেছেন, যখন সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধুরি আমার, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেশতা শুধু লানত দিতে থাকলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার, আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রে সবচেয়ে রিস্কের রান্না কোনটা? কি? দুধ। দুধের পক্ষে কে কে হাত তোলেন? আরে বেটা ডর আসনি, হেসে তো দুধে তো হাত তুলতে ভয় পায়। সবচেয়ে রিস্কের রান্না, কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি। ও মা হাসে, ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না? এমন কোনো হেল্প নাই আমি আমার মারে করি নাই। দুধ এমন একটা জিনিস বন্ধু, এটা কিন্তু উতরাই যদি ভালো করে কন্ট্রোলিং এ রাখা যায় না, উতরাইয়ে পড়ে যায়। বলে হুজুর দুধের কাছে কেন আসলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন স্বামীর কদর বোঝানোর জন্য, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন, একটা নারী যদি চুলার মধ্যে দুধ বসায়, দুধ রান্না করা অবস্থায় থাকে, আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয়, একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। স্বামীর ডাকটা দিতে দেরি, স্বামীর কাছে চলে যেতে হবে। দুধ পরে সব ছাই হয়ে যাক, তারপরও স্বামীর ডাকে আগে সারা দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দাদা ভাইরা আসেনি, এনে অনেকে পান খায় না, দাদি আসেনি, দাদার দাদি আছে না? হ্যাঁ, আমার নবীজি কইতেছে কি জানেননি, যদি পান খাই অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন, যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন। নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে 1 ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক, দুধ খাক, চা খাক, কফি খাক, যেটাই খাক, নবীজি বলে দিয়েছেন 1 ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, মহব্বতের আলাপ করে, তাদের আমল নামায়, দুজনের আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই। বউ চাইতে গেছি বুঝছেন, বউ চাইতে যাইয়ে দিই বহু ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়ে সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? আর জোরে। হেতে পুলিশ, হেতে সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুলে দেখান তো সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় না এই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলো ঘুরতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকে পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না, তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সাইড নেই, এদিক দিয়ে বর্ডার না? বিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মদ টদ খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? খায়? বাবা খায়? নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু ওয়াজ করা লাগবে না?
কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে। এই আমি কই আপনাদেরকে কি বলি, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকা তো অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না? এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না? এদেরকে দৌড়ানি দিতে পারেন না? কেন বলছি জানেন? আমার কথা শুনেন। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় দুজন সমান অপরাধী। কে? আমরা তো মুসলমান, আমরা কি? এই কাজ তো আমাদের কাজ না, এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ। এই কাজ কার কাজ? এটা আমরা মুসলমানদের কাজ। আমি আপনাদেরকে বলি, এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বলবো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে তাকান, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এগুলো কার কাজ? কে বলেছে? আল্লাহ। এখন আপনারা আসেন, শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ইমানদার যত খারাপ কাজ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে, আল্লাহ তাদেরকে বলছে, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম খাইও কি করিও না, গন্ধম খাইও না। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা গন্ধম খেয়ে ফেললো, কি করলো? গন্ধম খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন। তাও কেমন ভাবে বের করছে জানেননি? তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না। তারা যখন এই গন্ধম ভক্ষণ করলো, আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা, মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার, আপনাদের শোনা দরকার। তাহলে আমি মনে করি একজনও যদি হেদায়েতের পথে আসে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত।